গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকে যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে মাটির ঘটগুলোর ওপরে কিছু কিছু করে ছবি আঁকবো আর সেগুলোতে সুন্দর সুন্দর করে গাছ লাগাবো। তো চলো দেখা যাক, আজকের ভিডিওতে যাওয়া যাক। কেমন হয়েছে এতে অবশ্যই জানাবে কমেন্টে। এখানে আমি ব্যবহার করছি এশিয়ান পেন্সিল কালার। এখানে আমি 3 রকমের রং নিয়েছি। আর এই যে পুরনো যে দেখছো মাটির ঘটগুলো পড়েছিল, তো ভাবলাম চলো এগুলোকে নতুন করে সাজানো যাক, তাই বসে পড়লাম এই সমস্ত কিছু কাজ নিয়ে। তোমরা যদি চাও তো এখানে তোমরা জিসু অ্যাপ্লাই করতে পারো, তোমরা ফেব্রিক কালার ইউজ করতে পারো বা অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো, কিন্তু যেহেতু অনেকটা পরিমাণে আমার রং লাগবে তাই আমি এখানে এশিয়ান পেন্সিল কালার ইউজ করেছি। এশিয়ান পেন্সিল কালার অ্যাপ্লাই করার সময় অতি অবশ্যই রংটাকে ভালো করে গুলে নেবে। তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই, যখন তোমরা এশিয়ান পেন্সিল রং করবে বা এশিয়ান পেন্সিল কোনো বার্নিশ অ্যাপ্লাই করবে, তখন কিন্তু অতি অবশ্যই ব্রাশগুলোকে বাইরে হাওয়ায় রাখবে না। যদি এটা বাইরে হাওয়াতে রেখে দাও তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে আর নেক্সট টাইম তোমরা ইউজ করতে পারবে না। তাই কালার যখন তোমরা শেষ হবে তখন তোমরা হয় কেরোসিন নয় বার্নিশের মধ্যে ব্রাশগুলোকে ভালো করে ধুয়ে নেবে আর ভালো কাপড় দিয়ে সেগুলোকে পরিষ্কার করে মুছে নিয়ে রাখবে। তাহলে দেখবে এই ব্রাশগুলো অনেক দিন অবধি তোমরা কাজ করতে পারছো। তো মোটামুটি আমারও সবগুলো কালার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাকে ভালো করে শুকানোর জন্য টাইম দিতে হবে, মোটামুটি 3-4 ঘন্টা, বেশিও হতে পারে। তো এগুলোকে আগে আমি বাইরে রেখে দেবো, এগুলো ভালো করে শুকিয়ে যাক, তারপর এগুলোর উপরে আমি কাজ শুরু করব। তো আমার কালারগুলো মোটামুটি দেখো শুকিয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিলাম। এরপরে এগুলোর উপরে আমি কাজ করব। প্রথমে যে আমরা কাজটা করব এই হাঁড়িটার উপরে, এটাতে করব আমরা ডট পেন্টিং। ডট পেন্টিংয়ের জন্য সচরাচর এটা ইউজ করা হয়, এই টুলসগুলো, কিন্তু এই টুলসগুলো আমি কোনোটাই ইউজ করবো না। তোমাদের খুব সাদামাটা ঘরোয়া অনেক কিছু জিনিসের মাধ্যমে চলো আজকে ডট পেন্টিংটা করা যায়। ডট পেন্টিং করার জন্য চেষ্টা করবে নতুন অ্যাক্রিলিক কালার নেওয়ার। কালারটা বসে গেলে কিন্তু খুব একটা ডট পেন্টিং ভালো হয় না। এখানে আমি ডট পেন্টিংয়ের জন্য গ্লুগানের স্টিক, টুথপিক, নানা রকমের পিন, কাঠি, এই ধরনের জিনিসই কিন্তু অ্যাপ্লাই করছি। তোমাদের ঘরেও যদি টুলস না থাকে তো তোমরাও ঘরোয়া এই সমস্ত জিনিস দিয়ে তোমরাও কিন্তু সহজে ডট পেন্টিং করতে পারো। আর ডট পেন্টিং হচ্ছে সবথেকে ইজি একটা কাজ, যেটা কিন্তু খুব সহজে যে কোনো জিনিসকে সুন্দর করে তোলা যায়। এই ডট পেন্টিংয়ের মাধ্যমে তোমরা থালার উপরেও সুন্দর করে ডেকোরেশন করতে পারো, বোতলের উপরে সুন্দর সুন্দর ডেকোরেশন করতে পারো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এর পরেরটার জন্য আমি অ্যাপ্লাই করছি 3D লাইনার। এই লাইনারের কাজ কিন্তু ভীষণ সুন্দর হয় আর দামও কিন্তু খুব কম। এটা তোমরা লোকাল মার্কেট থেকে পেয়ে যেতে পারো, না হলে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকেও তোমরা কিনে নিতে পারো। এটা অ্যাপ্লাই করার সময় একটা জিনিস মাথায় রাখবে, অতি অবশ্যই কিন্তু প্রথমে বাইরে একটু রঙটাকে প্রেস করে নেবে, নয়তো অনেক সময় আঠা থাকার জন্য জমাট বাঁধে, যার ফলে রঙটা ঠিক করে বেরোয় না, আর বেরোলে অনেকটা পরিমাণে বেরিয়ে যায়। তাই আগে বাইরে ট্রাই করে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে। এরপর আমি যেখানে মিররের কাজ যেহেতু করবো, তো মিররের একটা মাপ বোঝার জন্য আমি সেটা, এই মিররটার মাপটা ছিল এই গ্লুগান স্টিকের মাপে, তাই ডটটা দিয়ে রাখলাম। এরপর এই 3D লাইনার দিয়ে খুব সহজেই আমি সুন্দর করে কাজটা করছি।
ক্ষেত্রে কিন্তু বার্নিশ অ্যাপ্লাই করতে হবে। বার্নিশ অ্যাপ্লাই করলে রঙটা কিন্তু ভালো থাকে। আর যেহেতু বার্নিশ হচ্ছে আঠালো জিনিস, তাই আমি বার্নিশ যখনই দিই তার সঙ্গে এই স্টোনগুলোকে চিটিয়ে নিচ্ছি, এই মিররগুলোকে চিটিয়ে নিচ্ছি। যাই হোক, এগুলো মিররের কাজটা আমি সুন্দরভাবে এখানে করে নিলাম। আর মিররের কাজটা প্রথমে করা যাবে না, আগে বার্নিশ দেওয়ার পরেই মিররের কাজটা করতে হবে। এটা হচ্ছে আমার একটা পুরনো কুর্তি। এই কুর্তির উপরে আমি অনেকগুলোই কাজ করেছি। যদিও এই হাতিটা তো আমি আগেই বানিয়েছিলাম, তাই ভাবলাম এই হাতিটাকে একটু ডেকোরেশন করা যাক। তোমাদের কাছে যদি এই ধরনের কোনো প্ল্যান্টার না থাকে, তোমাদের নর্মাল প্ল্যান্টারও তোমরা কিন্তু এইভাবে সুন্দর সুন্দর কুর্তি বা সুন্দর সুন্দর ব্লাউজ পিস দিয়ে তোমরা ডেকোরেশন করতে পারো। এখানে আমি শুধুমাত্র কুর্তি, লেস, এইটা সুন্দর একটা পপকম লেস কিনেছিলাম, এই লেসটা দিয়ে আমি ডেকোরেশন করলাম। এরপর আমি 3D লাইনারে কাজ করব। এখানে আমি ইউজ করছি আলু, কারণ আলু দিয়ে ব্লক পেন্টিং খুব সুন্দর করে করা যায়। তাতে তোমাদের রঙও অনেকটা কম খরচা হয় আর জিনিসটাও সুন্দর হয়। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো টাটা। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।